বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগার রিঙ্কিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখানে হচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছি। আমরা কোথায় যাব তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। তো একজন এই যে এখানে শুয়ে আছে, যার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর 104, তার সত্ত্বেও বেরোতেই হবে, কেননা টিকিট কাটা হয়ে গেছে আর ফ্যামিলি নিয়ে প্ল্যান করা হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হচ্ছে 8:55 কাঞ্চনকন্যা। তো শিয়ালদা স্টেশনের দিকে এখন যাওয়া হচ্ছে। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি আর এই যে হচ্ছে ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে, গিয়ে আর দেখছে শিয়ালদা স্টেশনের এই লাইটিংগুলো, ওর খুবই ভালো লাগছে। আর এই যে এখন একে একে ব্যাগগুলো নিয়ে নেওয়া হচ্ছে আর স্টেশনের ভেতরে যাওয়া হচ্ছে। এখানে হচ্ছে আমার এটা শাশুড়ি মা আর শ্বশুর মশাই, তো 5 জনের ট্যুর করা হয়েছে। প্রথমবার শাশুড়ি শ্বশুরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটা দেখে এখন ট্রেনে উঠে পড়া যাক। এই যে ট্রেনে উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ আমার মায়ের কাছে ঋষভ রয়েছে, সারাক্ষণ একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, সারাক্ষণ দুষ্টুমি করেই চলেছে। সকাল হয়ে গেছে আর এখন ঘুম থেকে সবাই উঠে গেছি। বাচ্চারা তো ট্রেনের মধ্যে একদমই ঘুমোতে চাইছিল না, যাই হোক কোনো রকম ঘুমিয়ে টুমিয়ে এখন উঠেছে। এখন মা এখানে ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে। আমাদের ট্রেন থামবে হচ্ছে 9:30, তো নামার আগে বাচ্চাদেরকে একটু খাইয়ে দেওয়া হচ্ছে, তারপরে স্টেশনে নেমে ওখানে হোটেলে কিছু খাওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর বাইরের এই সুন্দর দৃশ্য দেখছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। চারিদিকে জঙ্গলে ভরা আর ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে এখন। নিউমাল জংশন স্টেশনে নেমে পড়েছি। এখন স্টেশনের বাইরে সবাই বেরিয়ে যাচ্ছি, কারণ হোমস্টে থেকে গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসছে। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তার জন্য ফোন করছিল। আর এখন এই যে গাড়িতে উঠে গেছি আর চারিদিকে হলুদ ফুলে ভরা, চারিদিকে যেখানে তাকাবে শুধু হলুদ ফুল দেখতে পারবে। কি ফুল জানি না, তবে খুব সুন্দর লাগছিল। আর এখন একটা হোটেলে ঢুকে পড়েছি, এখন এই যে নান পুরি খাওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ হোটেলে কোনো প্লেটে খেতে দেয় না, ওই খবরের কাগজে করে খেতে দিচ্ছে। তো বিষয়টা কেমন একটা লাগছিল। যাই হোক আমি বাচ্চাদেরকে খাওয়াবো বলে একটা প্লেট নিয়ে গিয়েছিলাম, সেই প্লেটে করে আমি নিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। আর এখানে সবাইকে খবরের কাগজে করেই খেতে দেওয়া হয়, প্লেট চাইতে বললো না, এখানে প্লেট দেওয়া হয় না। যাই হোক তারপরে খাওয়া দাওয়া
অ্যাম্বিওকে রাস্তার ওপর থেকে এই সুন্দর ঝর্ণাটাই দেখাচ্ছিল। এখানে আর তেমন কিছু দেখার নেই। এখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়লাম চা বাগান ধরে। এখন যাব আমরা পাপড়খেতির উদ্দেশ্যে। চারিদিকের অপরূপ সুন্দর পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা এবার পাপড়খেতির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে দেখতে পারো, কিন্তু এখানটায় তুমি কি নামতে পারো? নিচের দিকে যা, নিচের দিকে যা। অ্যাম্বিওকে টি গার্ডেন পেরিয়ে আর কিছুটা এগোতেই আমরা চলে এলাম উত্তরবঙ্গের গরুবাতানের কাছে অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট পাপড়খেতি। তো এই পাপড়খেতিতে শীতকালে কিন্তু ভালোই পর্যটকদের ভিড় লেগে যায়। তো এখানে নয়নাভিরাম দৃশ্য সত্যিই খুব আকর্ষণ করে তোলে। এই পাহাড়ের ওপর থেকে নেমে আসছে নদী, আর নদীর জলের স্রোত এখানে প্রচুর। তো এখানেই কিছুটা সারা রাতের ক্লান্তি দূর হয়ে যায় এই নদীর ধারে বসে বসে। ছোট্ট টিলার উপরে এখানে একটা জয় হনুমানজির মন্দিরও আছে। পাপড়খেতিতে অনেক চা ও মোমো স্টলও আছে, চাইলে আপনারা এখানকার মোমো টেস্ট করে দেখতে পারেন। আমাদের টাইম হয়ে গেছে, এবারে আমরা পাপড়খেতি ছেড়ে আমরা লাভার উদ্দেশ্যে আবার যেতে থাকলাম। Wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, তো আমরা চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোমস্টেতে। এটি লাভা মোনাস্ট্রির একদম কাছেই। তো বেশ সুসজ্জিত হোমস্টেটা, সাথে অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমে গিজার, কোমোড, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। এখানে একটা মিরর দেখা যাচ্ছে, একটা ওয়াশ বেসিন, আর এই হচ্ছে হোমস্টে রুম। এখানে দুজন 4জন এখানে থাকতে পারবেন। এবারে একটু ব্যালকনির দিকটা যাওয়া যাক। ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। লাভা হিলভি হোমস্টেটা ঠিক লাভা মোনাস্ট্রির পাশেই। তা চলুন এবারে লাঞ্চ করা যাক। তো আমরা লাঞ্চ রুমে চলে এলাম। তো লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল একটা ভাজা, সঙ্গে ডাল, ডিমের কারি ও আলু মাখা। অনেকটাই টাইম হয়ে গেছিলো, আমরাও বেশ ক্ষুধার্ত ছিলাম অনেকটা পথ আসার পরে। তো দুপুরের মিলটা আমাদের বেশ ভালোই লাগছিল। তো এই হচ্ছে খাবারের কোয়ালিটি বেশ ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত থাকার কারণে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম একটু মোমো খেয়ে আসা যাক। তাই লাভা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ এটা হচ্ছে দার্জিলিংয়ের থেকেও অনেকটা ওপরে, তাই জন্য এখানে অনেকটাই ঠান্ডা। আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। আর অনেকটা হেঁটে আসার পরে আমরা খুব হাঁপিয়ে পড়েছিলাম, কেননা পাহাড়ি রাস্তা এতটা পরিমাণে রাস্তাটা খাড়াই ছিল যে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। তাই আমরা এখানে একটু বসে পড়লাম। এখানে ভাইধুতি উপলক্ষে এনাদের লোকাল অনুষ্ঠান চলছিল, আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। न्यानो मायाहरू हामीलाई गिरन भएको छ र
र यसरी नै तपाईँले यस हामीलाई यति राम्रो रमाइलो प्रोग्राम गर्नु রেড পান্ডা আমায় দাও রিধি টাটা টাটা রিধি ঠান্ডায় গরম গরম মোমো দেখতে যতটা সুন্দর লাগছিল আর খেতে ততটাই সুন্দর লাগছিল। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা হোমস্টেতে আবার চলে আসি। দুই ভাই খেলা করছে। রিদ্ধি খেলো। ঋষভ ঋষভ তুমি বলো তোমার এখানে কেমন লাগছে বলো। ভালো। তোমার ভালো লাগছে? হ্যাঁ। আর এই জায়গাটা ভালো লাগছে না সেই কালিম্পং জায়গাটা বেশি ভালো ছিল? কোনটা? এই জায়গাটা। এই জায়গাটা বেশি ভালো লাগছে। এই জায়গাটার নাম কি? লাভা। লাভাকে বলে। হ্যাঁ এই জায়গাটার নাম লাভা। আবার ঋষভ আলাদা জায়গা। তোমার কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো। খুব ভালো। আর রিদ্ধি এই দেখো বলো আমি তো বলতে পারি না এখন। ও এখন হচ্ছে জোরের প্যাকেট চিবাচ্ছে। জোন খাবে। জন খাবে। আপ তোমার শরীর ঠিক আছে? আর এই হচ্ছে একটু বাইরের দিকে গিয়েছিলাম আর এই যে আমরা সব চলে এসেছি এখন। এসে আর বসে আছি। বাইরে প্রচন্ড ঠান্ডা। এই রুমের মধ্যে এরকম ভাবে বসে আছি। আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।